নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর, এসআইআর এর রেজাল্ট আউটে কি দেখা যাচ্ছে, কতজনের তালিকায় নাম রয়েছে। দেখুন, এসআইআর এর চূড়ান্ত তালিকায় যে সিও দপ্তর যা জানালেন, 7,04,59,284 জন ভোটারের নাম রয়েছে এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 63 লক্ষের নাম বাদ যাচ্ছে। তাই কি আরো বিস্তারিত আপনাদের সামনে তথ্য তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। আমরা আলোচনায় তো অবশ্যই আসবো, কিন্তু প্রথমে রুমা, তোমার কাছ থেকে জানতে চাইবো কতজনের নাম বাদ গেছে, কমিশন কি জানালো? দেখো, কমিশন যেটা সাংবাদিক বৈঠক করে জানিয়েছে 5,46,053 জনের নাম বাদ গেছে। কিন্তু প্রশ্ন, বেশ কিছুক্ষণ আগে যখন সাংবাদিক বৈঠক করার আগে কিন্তু কমিশনের তরফ থেকে, সূত্র মারফত কমিশনের তরফ থেকে বলা হয়েছিল 7 লক্ষ নাম বাদ যাবে। সেক্ষেত্রে এই সংখ্যাটা কমলো কিভাবে? এখন যা খবর পাওয়া যাচ্ছে, যাদবপুর এবং বিধাননগর এই দুটি জায়গায় ফ্লাকচুয়েট করছিল, যেটা বেশ ফ্লাকচুয়েট করছিল এমনটাই কিন্তু কমিশন জানাচ্ছে। এবং ফ্লাকচুয়েট করার জন্যই কিন্তু প্রথমে আসছিল 7 লক্ষের নাম বাদ যাবে এবং তারপর সাংবাদিক বৈঠক এবং বেশ কয়েক ঘন্টা পর হয়। তারপর এখন জানাচ্ছে নির্বাচন কমিশন যে 5,46,053 জনের নাম বাদ যাচ্ছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে টোটাল যেটা ইলেক্টর 7,08,16,630 এবং টোটাল এডিশন যেখানে ফর্ম 6 এবং ফর্ম 6A সেটা 1,82,036, ফর্ম 8 এডিশন যেটা হয়েছে 6,671, টোটাল ডিলিশন যেটা হচ্ছে আরও একবার বলে দিই 5,46,053 এবং 28শে ফেব্রুয়ারি পর্যন্ত যেটা ইলেক্টোরেট বলছে যে সেটা হচ্ছে 7,04,59,284। অর্থাৎ যা দেখা গেল 58 লক্ষের নাম বাদ গিয়েছিল খসড়া ভোটার তালিকা থেকে, 58,20,899 এবং 58,20,899 সঙ্গে যদি 5,46,053 যোগ করলেই বোঝা যাবে যে ঠিক প্রায় 63 লক্ষের মতনই কিন্তু ভোটারের নাম বাদ যাচ্ছে। কিন্তু তার আগে আমরা জেনেছিলাম 7 লক্ষের নাম বাদ যাচ্ছে। কমিশন জানাচ্ছে বিধাননগর এবং যাদবপুরের ডেটাবেসে ফ্লাকচুয়েট হচ্ছিল, সেই কারণেই কিন্তু এই বিভ্রান্তি সৃষ্টি হয়। প্রথমে 7 লক্ষের কথা বলা হলেও পরবর্তীতে জানা যায় 5,46,053 জনের নাম বাদ যাচ্ছে। এখনো পর্যন্ত যা কমিশন বক্তব্য, 60,06,000 যারা রয়েছেন যাদের নিষ্পত্তি হবে জুডিশিয়াল অফিসারদের মাধ্যমে, তাদের কাজ চলছে এবং খুব দ্রুত, অর্থাৎ যখন ভোটে নির্ঘণ্ট প্রকাশ পাবে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত কিন্তু নাম ইনক্লুড হবে, কতজনের সংযোজন হবে। সেক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে অনেকেরই ডকুমেন্ট থাকা সত্ত্বেও কিন্তু তাদের কিন্তু অ্যাডজুডিকেটেডের মধ্যে পড়ে গেছেন, এরকম ভোটারদের সংখ্যাও বেরিয়ে আসছে। সেক্ষেত্রে তারা মনে করছে যে জুডিশিয়াল অফিসাররা অবশ্যই তাদের এই বিষয়টা দেখবেন। তবে এই 60,06,000-এর মধ্যে কতজনের নাম বাদ যায় বা কতজন ভোট দিতে পারবেন, এটা সবথেকে বড় প্রশ্ন। এখন দেখা গেল ঠিক ফাইনাল লিস্ট বেরোনোর পর 5,46,053 জনের নাম বাদ যাচ্ছে। তার মধ্যে যদি 60 লক্ষ ধরে রাখি যাদের নিষ্পত্তি বাকি রয়েছে, তাহলে বোঝা যাচ্ছে প্রায় 1 কোটির মতো মানুষ রয়েছেন। সেক্ষেত্রে কিন্তু তাদের পাশে প্রশ্নচিহ্ন, কারণ 58 লক্ষের নাম আগেই বাদ গিয়েছিল। 5,46,053 জনের নাম বাদ গেল ফাইনাল লিস্টে। 60,06,000-এর নাম এমন রয়েছে যাদের নিষ্পত্তি বাকি রয়েছে। অর্থাৎ কমিশন জানাচ্ছে যে জুডিশিয়াল অফিসাররা সেই নিষ্পত্তি করবে। এবং এটাও ঠিক যে কমিশনের কাছে প্রশ্ন রেখেছিলাম, তাহলে কি তাদের অন্যান্য রাজ্যের তুলনায় এখানে কাজ করতে কি তাদের অনেকটা বেগ পেতে হয়েছে? অবশ্যই কমিশন জানিয়েছে, সিও দপ্তর থেকে যখন সাংবাদিক বৈঠক করা হচ্ছিল জানিয়েছে যে অন্য রাজ্যে কিন্তু এরকম জুডিশিয়াল অফিসাররা কোনোভাবে নিষ্পত্তি করছেন না বা আদালতে কিন্তু মামলা এইভাবে পৌঁছায়নি। সেক্ষেত্রে অনেক সময় কিন্তু একটা অবশ্যই তাদেরকে মাঝে মধ্যে বেগ পেতে হয়েছে। তবে এটা ঠিক যে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন। সেক্ষেত্রে 60,06,000-এর কিন্তু ভাগ্য এখনও নির্ধারণ হওয়া বাকি রয়েছে। অর্থাৎ ফাইনাল লিস্ট এটা হলেও ঠিক যখন ভোট ঘোষণা হবে এবং যে মনোনয়নপত্র জমা দেওয়া হবে প্রথম যে কত দফা হবে সেখানেই তালিকাটা কোথায় গিয়ে দাঁড়াবে, অর্থাৎ কত সংখ্যক ভোটের লাইনে দাঁড়াবেন সেটা চূড়ান্ত হবে তখনই। তুমি আমাদের সঙ্গে থাকো। দেখুন, 7,04,59,284 জনের তালিকায় নাম রয়েছে, যে চূড়ান্ত ভোটার তালিকা। খসড়া তালিকায় 58,20,899 জনের নাম আগেই বাদ গিয়েছিল, আর 5,46,053 জনের নাম আজ বাদ গেল। মুখ্য নির্বাচন আধিকারিক তিনি কি জানিয়েছেন, রাখবো আপনাদের সাথে। আমরা যেটা ড্রাফট রোল পাবলিকেশন করেছিলাম এএসডিডি বাদ দিয়ে, ও সময় আমাদের ছিল 7,08,00,000 প্রায় ছিল। আজকে আছে আপনার
7,04,00,000 আছে, তো প্রায় 3,75,000 যেটা আছে ওটা নাম কেটেছে, এটা নাম কেটেছে, এটা যে ড্রাফট রোল থেকে কেটেছে, তারপরে হতে পারে এর থেকে বেশি কেটেছে, কিন্তু ফর্ম 6 থেকে এসেছে কিছু, তো এটা নিয়ে নেট যেটা আছে প্রায় 3,75,000 নাম কেটেছে। অ্যান্ড আপনার যে আজকে রোল আছে 7,04,00,000 যেটা আছে, ওর মধ্যে প্রায় 60 লাখ আছে যেটা এডজুডিকেশনে আছে। দেখুন, গোটা রাজ্যবাসীর নজর ছিল এই দিকে, অর্থাৎ এসআইআর এর চূড়ান্ত তালিকার দিকে। আমরা আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে কথা বলছি। রুমা, সবাই এই জায়গায় কৌতূহল প্রকাশ করছে, জানতে চাইছে তুমি আবার বলো কতজনের নাম বাদ গেল, চূড়ান্ত তালিকায় কতজনের নাম রইল, এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ভবানীপুর, নন্দীগ্রামে কতজনের নাম বাদ গেছে? দেখো, 58,20,899 যেটা খসড়া ভোটার তালিকায় নাম বাদ গিয়েছিল, এবং এখন বাদ গেছে 5,46,053 জনের নাম বাদ গেছে। 60,06,000 নিষ্পত্তি বাকি রয়েছে। এবার আসছি একদম গুরুত্বপূর্ণ যে কেন্দ্র, মুখ্যমন্ত্রীর কেন্দ্র, সেটা হচ্ছে ভবানীপুর। সেখানে 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকায় 1,61,509 জন ভোটার ছিলেন, এবং সেখানে সর্বশেষ সংশোধনীতে 47,000 নাম বাদ দেওয়া হয়েছে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্র নন্দীগ্রাম, সেখানে মোট 2,78,212 জন ভোটারের মধ্যে 11,000 নাম এই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, এমনটাই কিন্তু জানতে পারছি কমিশন সূত্রে। একদম। সাধারণ জনতার ভিড়ে একটু আলাদা ভাবনা চিন্তা, একটু আলাদা ধ্যান ধারণা কাদের বলুন তো? জেনজিদের। হ্যাঁ, সেই ঝকঝকে তরুণ তরুণীদের কথা বলছি, যারা সমাজটাকে দেখেন একটু অন্য চোখে, ভাবেন একটু অন্যভাবে। তাই আজকে জেনে নেব আসন্ন নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। চলুন শুনে নিই আনফিল্টার্ড জেনজি বলছে কি। নতুন প্রজন্মের একজন মানুষ হিসেবে তুমি কি বেছে নিতে চাও, সরকারি চাকরি নাকি ব্যবসা? বেছে তো নিতে চাই সরকারি চাকরি, কিন্তু সেই ব্যবস্থা তো আমাদের পশ্চিমবঙ্গে আর নেই। সরকারি চাকরি প্রার্থীরা সব কান্নাকাটি করছে, বা যাদের ছিল তাদেরও চলে যাচ্ছে। এই রাজ্যে চাকরি বাকরি তো এই অতীত হয়ে গেছে। দারুণ কাজবাজের অবস্থা, নানান রকম কাজবাজ, নানান রকম সুযোগ সুবিধা সবই তো রয়েছে, কাজবাজও রয়েছে, আমরাও তো করছি। এখনো প্রত্যেকটা স্কুলে এখনো পর্যন্ত সঠিকভাবে কম্পিউটার শিক্ষাটাই এখনো পর্যন্ত ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি। সেক্ষেত্রে এআই শিক্ষার জন্য যে 500 কোটি টাকার কথা বলা হচ্ছে, এটা শুধুমাত্র আইওয়াস ছাড়া আমার মনে হয় আর কিছুই না। এখন বলতে গেলে গ্রাম বা শহর সব জায়গাতেই ইন্টারনেট ব্যবস্থাটা মোটামুটি আছে। আর ব্যবসার কথা যদি বলা হয়, তো সেখানে দাঁড়িয়ে ঘুগনি, চপ, মুড়ি। আমি শান্তশিষ্টভাবেই আমি ব্যবসা করতে পারছি। চাঁদা আর তোলা এগুলো ছাড়া তো ব্যবসা করাও সম্ভব হচ্ছে না। ব্যবসা করতে গিয়ে আমার কোনো রকম গুন্ডা বা কোনো রকম থ্রেটের কোনো রকম সম্মুখীন হতে হয়নি। কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে, চাকরি বাকরি বলতে গেলে ওই 10,000 9,000, আর সরকারি চাকরি তো নেই। না, রাজ্যে চাকরি আছে। সাফাই গেয়ে নয়, সাফ কথাতেই জিততে হবে জেনজির মন, এমনটাই স্পষ্ট বার্তা দিচ্ছে তারা। এরপর অন্য কোনো বিধানসভা কেন্দ্রে গিয়ে আমরা শুনবো জেনজি বলছে কি। General geopolitical knowledge boosting, low costing blockage testing, tolerable talkative in motion, generation thinks what? কি কিছু মাথায় ঢুকছে না তো? এই এক প্রবলেম, আজকাল কারো কিচ্ছু মাথায় ঢোকে না। চলুন দেখি ভাঙড়ের জেনজি বলছে কি। ভাঙড়ে ভবিষ্যৎ বলে এতদিন তো কিছুই দেখতে পেলাম না। যথেষ্ট ভাঙড়ে কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি দিয়েছে, 8-9টি থানা করেছে, কিন্তু তারপরে কিছু যে খাপছাড়া ঘটনা এগুলো ঘটে থাকে। এক একজন এক এক রকম দিক দিয়ে ভাঙড়টাকে অশান্তির মধ্যে ফেলে। ভাঙড়ের উন্নতি মোটামুটি হচ্ছে, কিন্তু অনেকভাবে কাজ বন্ধ করে দিচ্ছে। ভাঙড়ের সার্বিক উন্নতি এটা মানতে হবে যে হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে। বাইরে যেতে হবে। যুব সমাজটা অবশ্যই দেখা দরকার, শুধু অনেক রকম প্রকল্প তৈরি করে দিচ্ছে। নতুন প্রজন্ম এটা খুবই খুশি, তাদের একটা ইকোনমিক একটা খুবই একটা বড় হেল্প, অনেকের দরকার নেই, তাদের কাছেও এটা যাচ্ছে। দিচ্ছে যখন আমি তো বলবো ভালো। হাতা দিয়ে তো আর চলে না, না আমাদের কর্মসংস্থান দরকার, শিল্প আমাদের চাই। তো আপনারা শুনলেন ভাঙড়ের নতুন প্রজন্মের কথা, তারা তো রীতিমতো কথাই শুনিয়ে দিল। এখন দেখা যাক যাদের কথা শোনানো হলো তারা কি কথা শোনাবেন। আমার কথা এখানেই শেষ হোক, পরে অন্য কোথাও শুনবো জেনজি বলছে কি। তো চলুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।